লীলাজ ফ্রেন্ডের উপর তোমাদের যে দুটো নোট লেখা হলো তার ফার্স্ট নোটটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট? এটা বোঝানোর আগে তোমরা একটু গল্পটা ব্রিফলি শুনে রাখো। যে লীলা সবসময় চাইতো যে সিদ্ধা তার সঙ্গে খেলাধুলা করুক। ছোট বাচ্চাদের একটা আনন্দ থাকে, ও যদি কোনো বড়দের ভূমিকা পালন করতে পারে। লীলার ইচ্ছা হতো যে ও সিদ্ধাকে কিছু শেখাবে, অর্থাৎ ও শিক্ষিকার ভূমিকা ও পালন করতে চায়। তো এই কারণে অ্যাট ডাস্ক মানে হচ্ছে গোধূলি লগ্ন, ঠিক যখন সন্ধ্যাটা নেমে আসে প্রায়, সেই সময় ও করতো কি, ওর একটা ক্লাসের আয়োজন করত সিদ্ধাকে পড়ানোর জন্য। সিদ্ধা কিন্তু পড়াশোনা জানতো না। সিদ্ধা এমনিতে কিন্তু খুব বুদ্ধি, খুব চালাক, কিভাবে একটা ছোট বাচ্চাকে আনন্দিত করতে পারে এই সমস্ত বুদ্ধি কিন্তু ওর অনেক, কিন্তু পড়াশোনা কিন্তু ও জানতো না। লীলার মতো 5 বছরই বয়সের মেয়েকে কিভাবে আনন্দিত করে রাখা যেতে পারে সেই ব্যাপারে ওর কিন্তু যথেষ্ট বুদ্ধি রয়েছে, কিন্তু পড়াশোনার ব্যাপারে একেবারেই দুর্বল। লীলা শিক্ষিকার ভূমিকা পালন করতে চায়, সিদ্ধাকে স্টুডেন্ট হিসাবে ও পড়াতে চায়। এই কারণে সন্ধ্যার সময়, মানে গোধূলি লগ্নে ঠিক সন্ধ্যা নামতে যাচ্ছে সেই সময় একটা ক্লাসের ব্যবস্থা করত। এবার লীলা কিন্তু বেশি কিছু জানতো না। ইংলিশ অ্যালফাবেটের ওই 2-3টা লেটারও জানতো, আর খুব জোর একটা বিড়াল, কোনোভাবে একটা কাউ, এইগুলো আঁকতে পারত। এই বিদ্যা নিয়েই কিন্তু ও সিদ্ধাকে কিছু শেখাতে চায়। সিদ্ধাকে বাধ্য করত ওকে বসাতে। সে হাঁটুগিরে আসন পেরে বসতো এবং তার হাতে পেন্সিল দিয়ে দিত, তাকে ক্যাটালগ দিয়ে দিত। ক্যাটালগ বলতে একটা তালিকা, যেখানে নেম, আর্টিকেল সেগুলো লেখা থাকে, যার উপর লিখতো আর কি। এবার ও হয়তো A-B এই লেটারগুলো লিখে দিল, বা হয়তো কোনো একটা ক্যাট বা কাউয়ের ছবি এঁকে দিল। এটা দিয়ে এবার ওকে অনুকরণ করতে বলতো সিদ্ধাকে। সিদ্ধা কিন্তু পারতো না, খুব চালাক হলেও ঠিকমতো পেন্সিল চালাতে কিন্তু পারতো না, অর্থাৎ ও সেগুলো ঠিকমতো লিখতে পারতো না। এটা দেখে লীলার কিন্তু খুব দয়াও হতো সিদ্ধার উপর, যেহেতু পারছে না ঠিক মতো। এই কারণে লীলা করতো কি, যে তার প্রচেষ্টাটা দ্বিগুণ বাড়িয়ে দিত তাকে শেখানোর জন্য। ছাড়তো না কিন্তু যতক্ষণ না শিখতে পারছে। কিন্তু অপরদিকে কী হতো, সিদ্ধাকে কিন্তু ভালো লাগতো না, যেহেতু পারতো না। এই কারণে ওকে কিন্তু ভালো লাগতো না। ও সবসময় চেষ্টা করতো যে কিভাবে এই লীলার কাছ থেকে ছুট পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। অবশেষে তখন ও মাথায় বুদ্ধি খাটাতো যে কিভাবে এখান থেকে লীলাকে সরিয়ে দিলেই ক্লাসটা সেদিন শেষ হয়ে যেত। এই কারণে হয়তো ওকে বলতো যে মা তোমাকে ডাকছে কিছু খাওয়ার জন্য। যেই বলতো, লীলা চটপট করে উঠে চলে যেত থেকে, ছেড়ে চলে গেল, বাস সেদিনকার ক্লাস শেষ। তো এইভাবে ও একটা ক্লাস নিত। এবার তোমরা এই লাইন বাই লাইন ব্যাপারটা বুঝো, তাহলে মিনিংটা ক্লিয়ার হবে। মোটামুটি ধারণা হয়ে গেল এই ঘটনাটা সম্পর্কে। এখানে প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট, অর্থাৎ লীলা কিভাবে সিদ্ধাকে লিখতে বা লেখার চেষ্টা করেছিল।
প্রথম কোশ্চেন কি হলো তাহলে, যে সিদ্ধা কিভাবে চেষ্টাটা করেছিল যাতে সিদ্ধা লিখতে পারে। 4+1 পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, রেজাল্ট কী হতো, ওর ফলাফল কী হতো। আনসার টু কোশ্চেন নাম্বার এ, লীলা the 5-year-old daughter of Mr. Shiv Shankar tried her best to সিদ্ধা। এই লাইনে একটা জিনিস দেখবে, ট্রাই হার বেস্ট কথাটা আছে। বেস্ট মানে সর্বাধিক ভালো না, সর্বাধিক চেষ্টা করার সেন্সটা বুঝেছে এখানে। অর্থাৎ লীলা মিস্টার শিবশঙ্করের 5 বছর বয়সী মেয়ে তার যথাসাধ্য চেষ্টা করত সিদ্ধার কাছে। হার কম্পানিয়ন অর্থাৎ তার সঙ্গী, ইন হার ওন ওয়ে নিজের মতো তাকে শেখানোর চেষ্টা করত। ওখানে অ্যাট ডাস্ক গোধূলি লগ্নে সি হেল্ড এ ক্লাস ফর সিদ্ধা, সে সিদ্ধার জন্য একটা ক্লাস নিত। সি ফেল্ট এক্সট্রিমলি রিলেটেড না, ওটা হচ্ছে ইলেটেড। সি ফেল্ট এক্সট্রিমলি ইলেটেড মানে আনন্দিত হওয়া, অর্থাৎ সে দারুণ আনন্দিত হতো। টু প্লে দ্য রোল অফ হিজ সিস্টার, অর্থাৎ সিদ্ধার শিক্ষিকা হিসাবে ভূমিকা পালন করার জন্য, শিক্ষিকা হিসাবে কাজ করার জন্য ও কিন্তু যথেষ্ট আনন্দিত অনুভব করত। হি ওয়াজ কম্পেলড টু স্কোয়াট অন দ্য ফ্লোর, সিদ্ধাকে বাধ্য করাতো, কম্পেলড মানে বাধ্য করানো। টু স্কোয়াট অন দ্য ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে মেঝে, মেঝেতে আসন পেতে বসতে ওকে বাধ্য করাতো। হি হ্যাড টু হোল্ড এ পেন্সিল টাইটলি, তাকে একটা পেন্সিল শক্ত করে ধরতে হতো, দুটো আঙুলের মাঝখানে শক্ত করে পেন্সিলটা ধরিয়ে দিত। বিসাইডস, তাছাড়া হি ওয়াজ গিভেন এ ক্যাটালগ, তাকে একটা ক্যাটালগ দেওয়া হতো, অর্থাৎ একটা তালিকা যেখানে লিখবে, যেখানে নেম এবং আর্টিকেলস এগুলো থাকে, ওই ধরনের কোনো ছোটো খাতাগুলোকে ওখানে ক্যাটালগ বলা হচ্ছে, যার উপর লেখা হয়। ইন্টারেস্টিংলি, খুব আকর্ষণীয় বিষয়, সি নিউ অনলি 2 or 3 letters অফ দি অ্যালফাবেট, লীলা কিন্তু বেশি লেটার জানত না। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, ইংরেজি বর্ণমালার ও মাত্র 2-3টে লেটার জানত, বেশি জানত না। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, সে খুব জোর একটা কোনো রকমের বিড়াল বা একটা কাক এই ধরনের ছবি আঁকতে পারত। এই ছিল কিন্তু লীলার বিদ্যা। সি নিউ অনলি উইথ দ্য নলেজ, এই জ্ঞান নিয়েই সি কমান্ডেড হিম টু রাইট, সে তাকে আদেশ করত। কমান্ড মানে খুব জোরালো আদেশ। হোয়াট সি হ্যাড রিটেন ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, অর্থাৎ তার যে ক্যাটালগে ও যে সমস্ত জিনিসগুলো লিখত এবং সিদ্ধাকে সেগুলো অনুকরণ করতে বলতো, সেগুলো প্র্যাকটিস করতে বলতো, সেইগুলোই লেখার জন্য লীলা ওকে কমান্ড করত, অর্থাৎ আদেশ করত। কমান্ড কথাটা মানে হচ্ছে আদেশ করা। তোমরা জানো যে অর্ডার কথাটা মানেও হচ্ছে আদেশ করা, কিন্তু অর্ডার করাটা একটু সাধারণ অর্থে ব্যবহার করা হয়, আর কমান্ড হচ্ছে ফোর্সফুলি অর্ডার করা, জোরপূর্বক গুরুত্বপূর্ণ সহকারে আদেশ করা। এই কারণে এখানে কমান্ড ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ইভেন সি নেসেসারিলি রিডাবলড হার এফোর্টস, ওখানে এফোর্টটা ছুটে গেছে, ওখানে এফোর্টস কথাটা লিখে নেবে। সি নেসেসারিলি রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, অর্থাৎ সে প্রয়োজনে
তার প্রচেষ্টাটাকে, এফোর্ট হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিত। কেন? যাতে সিদ্ধা ভালো করে শিখতে পারে। এখানে মনে রাখবে, সিদ্ধা বারবার প্র্যাকটিস করত, কিন্তু ঠিকমতো পারত না। এই কারণে কিন্তু সিদ্ধার প্রতি লীলার আবার দয়াও হতো। কিন্তু যেহেতু ওর টিচারের তো কাজই হলো বারবার প্রচেষ্টা করবে যাতে স্টুডেন্ট ঠিকমতো শিখতে পারে। এই কারণেও যথাসাধ্য চেষ্টা করতো, বারবার চেষ্টা করতো যাতে সিদ্ধা ঠিকমতো শিখতে পারে। আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? রেজাল্ট কী হতো এর? ইন দ্য ক্লাস লীলাজ স্টুডেন্ট সিদ্ধা, আমরা হেডিংয়ে কী দিচ্ছি? লীলাজ ফ্রেন্ড, লীলার বন্ধু কে? সিদ্ধা। কিন্তু সেই ক্লাসে লীলার স্টুডেন্টকে সিদ্ধা ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাট অল টু লার্ন। সিদ্ধা কিন্তু মোটেও শিখতে আগ্রহী ছিল না। মোটেও, এই ইংলিশটা হলো অ্যাট অল, মোটেও আগ্রহী ছিল না। সো হি উড সামহাউ এন্ডেড দ্য ম্যাটার অফ লার্নিং ইন হার ক্লাস। এই কারণে কি করত? যে ওর ক্লাসে, অর্থাৎ লীলার ক্লাসে শেখার যে বিষয়টা, সেটা কোনোভাবে ও বুদ্ধি করে শেষ করত। ন্যাচারালি, স্বভাবতই, দ্য স্কুল আওয়ার উড এন্ড। স্বাভাবিকভাবেই কী হতো? যে ওদের স্কুলের যে সময়টা, সেই সময়টার সমাপ্তি ঘটত। তাহলে এইভাবে আমরা দেখলাম যে লীলা কীভাবে তার ক্লাস নিত, ক্লাস নিতে গিয়ে ও কী প্রচেষ্টা করত, কিভাবে ক্লাস নিত, এবং ক্লাস নিতে গিয়ে তার রেজাল্টটা কী হতো, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। পরের কোশ্চেন, হাউ ডিড লীলাজ মাদার ডু when she found the gold chain in the tamarind pot? B number question, how did Lila's father react? আগে কনটেক্সটটা বলি। এটা কনটেক্সটটা হচ্ছে, লীলার গলায় একটা চেন ছিল, সোনার চেন। সেই চেনটা একদিন হারিয়ে যায়। হারিয়ে যেতে গিয়ে দেখা যায় যে লীলা এবং লীলার মা এবং তার বাবা সন্দেহ করে যে সিদ্ধা সেই সোনার চেনটা চুরি করে নিয়েছে। যখন ওকে জিজ্ঞাসা করা হলো সিদ্ধাকে, সিদ্ধা কিন্তু না করে দিল, ও সত্যি সত্যি চুরি করেনি। ওর ভয় হয়ে গেল যা এরা আমাকে সন্দেহ করছে, এই কারণে ও কিন্তু ওখান থেকে কোনোভাবে চলে যায়। সিদ্ধার বাবা গিয়ে পুলিশকে ইনফর্ম করে, পুলিশ কোনোভাবে সিদ্ধাকে অ্যারেস্ট করে নেয়। লীলা প্রোটেস্ট করলো এর বিরুদ্ধে, কারণ পুলিশ সিদ্ধাকে ধরে নিয়ে এসেছিল লীলাদের বাড়ি এবং ঘটনাগুলো সব ক্লিয়ার করলো। ও এত করে বলল যে ও কিন্তু চুরি করেনি, তা সত্ত্বেও কিন্তু কেউ বিশ্বাস করলো না। পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেল। কয়েকদিন পরে দেখা গেল যে লীলার যে মা, সে একদিন রান্নাঘরে ঢুকে, ওখানে একটা তেঁতুলের পাত্র ছিল, তেঁতুল রাখার জন্য একটা পাত্র ছিল, ওই পাত্রে তেঁতুল বের করার জন্য হাত ঢুকালো এবং সেখানে সেই সোনার চেনটা পেয়ে গেল। সেই সোনার চেনটাকে আবার ও পরিষ্কার করে ধুয়ে দেখলো যে ওটা সত্যি সত্যি কিন্তু লীলার সোনার চেন। লীলাকে দেখালো এবং লীলাকে কিছু প্রশ্ন করলো এই ব্যাপারে। লীলাও কিন্তু
গুরুত্বহীনভাবেই উত্তর দিল, কারণ লীলার কাছে ওই চেনটার খুব একটা গুরুত্ব ছিল না। ওটা যে সোনার চেন, ওটা যে খুব মূল্যবান চেন, এইটা ওইটুকু বাচ্চার মধ্যে 5 বছর বয়সী বাচ্চার কাছে সেই গুরুত্বটা কিন্তু পায় না। ওর কাছে গুরুত্ব হচ্ছে সিদ্ধাকে যে নিয়ে চলে গেল পুলিশ, এটা ওর কাছে সবচেয়ে বড় বিষয়। ওর কাছে সোনার চেন হারিয়ে যাওয়াটা মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নাই। এই কারণে ওর মায়ের যে প্রশ্নের উত্তরগুলো ও তাৎপর্যহীনভাবে দিল, উদাসীনভাবে দিল, কোনো গুরুত্ব সহকারেও দিল না। তারপর যখন সন্ধ্যায় ওর বাবা বাড়ি ফিরলেন, তখন ওর মা সেই ঘটনাগুলো বলল যে সোনার চেন কিন্তু পেয়ে গেছে। সেখান থেকে তো প্রমাণিত হয়ে যায় যে সিদ্ধা কিন্তু সোনার চেনটা চুরি করেনি। তা সত্ত্বেও ওর বাবারা কোনো অনুতাপ বোধ না করে কী করলেন, ওর বাবা তখন ব্যাপারটাকে স্বাভাবিকভাবে শেষ করে দিতে চায়, এই বলে যে ও পুলিশকে ব্যাপারটা জানিয়ে দেবে যে চেনটা খুঁজে পেয়ে গেছে। কিন্তু এখানে প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা কিন্তু আর সিদ্ধাকে রাখতে চাইল না। অর্থাৎ গল্পটার শেষের দিকে ব্যাপারটা খানিকটা প্যাথেটিক, যে সিদ্ধা প্রমাণিত হলো যে সে কিন্তু চোর নয়, সে সোনা হার চুরি করেনি। তা সত্ত্বেও কিন্তু ওরা তাকে আর বাড়িতে রাখল না। এখানে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের আনসারটা তোমরা এবার লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করো। হোয়াট ডিড লীলাজ মাদার ডু হোয়েন সি ফাউন্ড দ্য গোল্ড চেন ইন দ্য ট্যামারিন পট? ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল। তেঁতুল রাখার পাত্রে যখন সোনার চেনটা তার মা পেলেন, তখন তিনি কি করলেন? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, হাউ ডিড লীলাজ ফাদার রিয়াক্ট? লীলার বাবা কি প্রতিক্রিয়া করলেন? আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এ, সিদ্ধা ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ বাই লীলাজ প্যারেন্টস ফর স্টিলিং হার গোল্ড চেন। সিদ্ধাকে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। কে করেছিল? লীলার বাবা মা। কেন করেছিল? লীলার সোনার চেন চুরি করার অভিযোগে। দে পেড নো হিড টু হার প্রোটেস্ট অ্যান্ড সিদ্ধাজ অ্যাসাসন অফ ইনোসেন্স। তারা কোনো মনোযোগ দিল না, কোনো গুরুত্ব দিল না। পেড নো হিড মানে কোনো মনোযোগ দেওয়া বা কোনো গুরুত্ব দেওয়া। টু হার প্রোটেস্ট অর্থাৎ লীলা প্রতিবাদ করেছিল, তার কোনো গুরুত্ব দিল না। অ্যান্ড সিদ্ধাজ অ্যাসারশন অফ ইনোসেন্স, সিদ্ধা যে নির্দোষ সেও কিন্তু বারবার বলেছে যে ও কিন্তু চুরি করেনি, ওর কোনো নেয়নি। আফটার এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, লীলাজ মাদার ফাউন্ড দ্যাট ভেরি চেন ইন tamarind pot in the kitchen. লীলার মাদার অর্থাৎ লীলার মা কয়েকদিন পরে সেই চেনটি, এই জন্য এখানে দ্যাট ভেরি চেন কথাটা বলা হয়েছে, সেই চেন অর্থাৎ সেই গলার হারটা পেলেন কোথায়? ইন দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন। ওখানে ইনের পরে দিটা দিয়ে দেবে, ইন ট্যামারিন্ডের মাঝখানে দি ব্যবহার করবে। ইন দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরে ওই তেঁতুল রাখার পাত্রে সেই চেনটা উনি খুঁজে পেলেন। সি টুক ইট টু দ্য ট্যাপ, তারপর তিনি এটাকে নিয়ে গেলেন ট্যাপের কাছে। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট। যেহেতু ওখানে তেঁতুলের পাত্রে ছিল, তেঁতুলের মধ্যে ছিল, এই কারণে ওখানে তেঁতুলের প্রলেপ লেগে যায় চেনটার উপর। তিনি ওখানে ট্যাপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলেন। দেন ইট ওয়াজ শোন টু লীলা, তারপর এটা লীলাকে দেখানো হলো। মাদার আস্কড হার সাম কোশ্চেনস অ্যাবাউট ইট। লীলার মা কী করলেন? তাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করলেন। অন দি আদার হ্যান্ড, অপর পক্ষে, লীলা রিপ্লাইড ইনসিগনিফিক্যান্টলি। লীলা যা যা উত্তর দিলেন ওর প্রশ্নের
সব গুরুত্বহীনভাবে প্রশ্ন দিলেন, উদাসীনভাবে প্রশ্ন দিলেন, প্রশ্নের উত্তরগুলো দিল। বি নম্বরটা দেখো, বি নম্বরে বলছে হাউ ডিড লীলাস ফাদার রিয়াক্ট, যখন উনি জানতে পারলেন তিনি কীরকম প্রতিক্রিয়াটা করলেন। হোয়েন লীলাস ফাদার কেম হোম, যখন লীলার বাবা বাড়ি আসলেন, হি কেম টু নো অ্যাবাউট দ্য চেন, তিনি চেন সম্পর্কে জানতে পারলেন। চেন সম্পর্কে জানতে পারলেন বলতে চেনটা যে পাওয়া গেছে এই ব্যাপারটা তিনি জানতে পারলেন। হি সিম্পলি ডিসমিসড দ্য ম্যাটার, asserting that he would inform the police about the discovery of the chain. He simply dismissed the matter. ওখানে তোমরা একটু লিখে রাখবে, চেনের পরে ফুল স্টপ যে দেওয়া আছে তারপর লিখবে ইন রিয়াকশন, তারপর কমা দিবে। হি সিম্পলি ডিসমিসড দ্য ম্যাটার বা অ্যাসার্ট বলে নিশ্চিতভাবে বলা, তিনি ব্যাপারটাকে ডিসমিসড করলেন, কেবলমাত্র ওখানেই শেষ করে দিতে চান ব্যাপারটাকে। বাই অ্যাসার্টিং দ্যাট, এখানে একটা দ্যাট ব্যবহার করবে, অ্যাসার্টিং দ্যাট হি উড ইনফর্ম দ্য পুলিশ অ্যাবাউট দ্য ডিসকভারি অফ দ্য চেন, যে তিনি ওই চেনটা যে খুঁজে পেয়েছেন এই ব্যাপারে পুলিশকে জানিয়ে দেবেন। বাট নট কিপ আ ক্রিমিনাল লাইক সিদ্ধা ইন দেয়ার হাউস, কিন্তু সিদ্ধার মতো একজন ক্রিমিনালকে, একজন আসামিকে তিনি তার বাড়িতে রাখবেন না। এই ছিল লীলার বাবার প্রতিক্রিয়া। থ্যাঙ্কস।